এই টিউটোরিয়াল থেকে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা আমরা ডাইনামিকের কাজ শুরু করব। তো চলো, এটি একটি ইন্টারেস্টিং মডিউল হবে। তো এই ইন্টারেস্টিং মডিউলের কাজটা আমরা শুরু করে দিই। তো অ্যাট ফার্স্ট তুমি একটা কাজ করো, অ্যাট ফার্স্ট তুমি তোমার একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেলো তোমার পিসির যে কোনো জায়গায়। তো আমি যেহেতু লোকালে আমি রাখি, আমি সি ফাইলে আমি রাখি। তো সেখানে দেখো সি ফাইলে আমার ওয়েব ডেভেলপমেন্টের একটা ফোল্ডারের মধ্যে রাখি। তো আমি সেখানে নাম দিব প্রাইম ব্যাংক। তো আমরা একটি প্রাইম ব্যাংক তৈরি করে ফেলি। তো তুমিও চাইলে তোমার নামের ইয়ের জন্য বা তোমার যে কোনোর জন্য তুমি একটা ব্যাংকের ওয়েবসাইট কিন্তু তুমি তৈরি করতে পারো। তো আমরা প্রাইম নাম দিই প্রাইম। আমরা এখানে এই যে হাইপেনটা দিব। তো এইখানে তোমরা স্পেস দিবা না, হাইপেনটাই দিবা, কারণ এটাকে আমরা GitHub-এর মধ্যে আমরা লিংক করে রেখে দিব এটা আমাদের এই সোর্স ফাইলগুলোকে। তো প্রাইম আমরা ব্যাংক দিয়ে দিব। তো ব্যাংক দিয়ে দিব। এখন দেখো, এই যে আমাদের প্রাইম ব্যাংক নামের কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। তো তুমি এখন তোমার ভিএস কোডটা অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে ফেলো। ওপেন করে ফাইলে চলে যাও। ফাইলে যাওয়ার পর এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করে ওই যে তোমার নির্দিষ্ট লোকেশন যেখানে তুমি এই যে ফোল্ডারটা তৈরি করেছো সেই প্রাইম ব্যাংকে সিলেক্ট করে দাও। তো সিলেক্ট করার পর তোমরা চলে যাবা, আমরা চলে যাবো আমাদের গিটহাব অ্যাকাউন্টে। তো তোমার যদি গিটহাব অ্যাকাউন্ট না থাকে সমস্যা নাই, তোমরা লোকাল পিসি থেকেই কিন্তু এটা কাজ করতে পারো। যেহেতু তুমি চাইলে কিন্তু তোমার গিটহাবের সাথে যদি তোমার ইন্টারঅ্যাক্ট করা থাকে, তুমি তোমার লিংকটাকে তুমি যে কোনো জায়গায়, অর্থাৎ এই যে তৈরি করবা, এই তৈরি করার পর তুমি কিন্তু লিংকটা তোমার যে কারোর কাছে শেয়ার করতে পারো। চাইলে তোমার বাবা মাকে শেয়ার করে দেখাতে পারো, চাইলে তোমার ইয়েকে শেয়ার করে দেখাতে পারো যে আমি এরকম একটি ওয়েবসাইট তৈরি করেছি, ব্যাংকের ওয়েবসাইট দেখো। তো এরকম শেয়ার করতে পারো। তো আমরা গিটহাবে যাব। তো গিটহাবে যাওয়ার পর আমরা একটা রিপোজিটরি আমরা করে ফেলবো, ক্রিয়েট করে ফেলবো। তো আমার যেহেতু একটি গিটহাব অ্যাকাউন্ট আছে, তো আমি নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলি। তো এই যে আমি নিউ রিপোজিটরিতে ক্লিক করলাম। তো যে ওইখানে আমরা দিয়েছিলাম প্রাইম ব্যাংক, তো আমরা সেই নামটি দিয়ে দিব প্রাইম ব্যাংক। এই যে আমরা একটি রিপোজিটরি আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন তুমি পাবলিক রাখো যাতে করে তুমি সবার সাথে তোমার এই লিংকটাকে শেয়ার করো। আর যদি তুমি যখন ডেভেলপার হয়ে যাবা, তুমি কোনো ক্লায়েন্টের কাজ করবা, তখন তোমার কিন্তু এটা সিক্রেট রাখতে হবে। সেক্ষেত্রে তুমি প্রাইভেটে ক্লিক করে রাখবা যাতে তোমার এই ফাইলগুলো কেউ না দেখতে পারে। আর এখন যে তুমি আর অ্যাজ এ বিগিনার, সেহেতু তুমি পাবলিক রাখো যাতে সবার সাথে শেয়ার করতে পারো। তো আর কিছু আপাতত তোমার করতে হবে না, তুমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করে দাও। তো ক্লিক করার পর রিপোজিটরি তোমার একটি করার জন্য তোমার কিছু ইনস্ট্রাকশন দিবে। তো এখান থেকে তুমি এটাকে কপি করো। তো কপি করার পর তোমরা চলে যাও তোমাদের ভিএস কোডে অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাও। তো যাওয়ার পরে তোমরা একটা কাজ করো, ফোল্ডারটি আমরা যেহেতু ওপেন করে ফেলছি, এই যে আমাদের প্রাইম ব্যাংক ফোল্ডারটি কিন্তু আমরা ওপেন করে ফেলছি। এখান থেকে একটা নিউ ফাইল করে ফেলো, অথবা আগে তুমি একটা নিউ ফাইল করে ফেলো। তো ইনডেক্স নাম দাও, ইনডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল করে ফেলো। তো করে ফেলার পর তোমরা আপাতত এটাকে ব্ল্যাঙ্ক রাখো, আমরা পরে দেখতেছি এটাকে কি করা যায়। তো যেহেতু আমাদের একটা ফাইল করা হয়ে গেল, তো আমরা সেভ করে দিলাম। এখন আমরা এই যে টার্মিনালে যাব, টার্মিনালে যাওয়ার পর নিউ টার্মিনালে আমরা ক্লিক করব। তো এই নিউ টার্মিনালে ক্লিক করার পর তোমরা একটা কাজ করো, ওই যে যেটা কপি করে নিয়ে আসলা এখান থেকে, সেটাকে তোমরা এর মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দাও। এখন এন্টার করে দাও। এন্টার দেওয়ার পর দেখো ওই যে তোমাদের এখানে readme.md ফাইল একটা তৈরি হয়ে যাবে। তো এখন তুমি চাইলে এই যে ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারো। তো এটাকে কপি করে নিয়ে এসে তুমি এখানে পেস্ট করে দাও, এন্টার দিয়ে দাও। দেওয়ার পর তুমি এখান থেকে এই যে git add readme.md এটা না দিয়ে তুমি এই শুধু git add এটাকে কপি করো। এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে একটা স্পেস দিয়ে তুমি ডট দাও, ডট দিয়ে এন্টার দাও।
তো এর পরে তুমি আবার এটাকে কমিট করতে হবে। তো এটাকে কপি করে নাও, কপি করে তুমি একটা কাজ করো, কন্ট্রোল ভি দিয়ে তুমি পেস্ট করে দাও। তো দিয়ে তোমার এই যে তোমাদের কার্সর দিয়ে এদিক ওদিক নিয়ে আসো, তোমাদের কিবোর্ড থেকে যে আপ এন্ড ডাউন কার্সর গুলো আছে সেটাকে তুমি এখানে নিয়ে আসো, নিয়ে তুমি এগুলো মুছে দাও। আমরা যেহেতু প্রাইম ব্যাংক করছিলাম, তো আমরা প্রাইম ব্যাংক নামটা দিয়ে দিব ব্যাংক ওয়েবসাইট ক্রিয়েট। তো একটা মিনিংফুল নাম দাও। এখন এন্টার দেওয়ার পর তোমরা এই যে অরিজিনটা তোমরা কপি করে নিয়ে আসো, কপি করে নিয়ে আসার পর তোমরা কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিয়ে দাও। এখন তোমরা যাও এই যে পুশ করার জন্য তোমরা গিট পুশ এটাকে কপি করে নিয়ে আসো এবং তোমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিয়ে দাও। তো একটু পর দেখো এটাকে একটু লোড করতে একটু সময় নেবে, তো একটু পরে লোড হয়ে যাবে। তো এই লোড হওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলটা আমাদের গিটহাবে তৈরি হয়ে গেছে। তো এখন তুমি যদি তোমার এই যে গিটহাবের অ্যাকাউন্টটায় যাও, যে রিফ্রেশ করো, তাহলে দেখবা এই যে তোমার ওই যে ইন্ডেক্স ডট একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করছিল না, সেটা কিন্তু তোমার এই যে ফাইলটা প্রাইম ব্যাংক নামের একটা তুমি গিটহাবে রিপোজিটরি তুমি কিন্তু তৈরি করে ফেলছো। তো আপাতত তুমি তোমার গিটহাবের সাথে ইন্টিগ্রেট কিন্তু করে ফেললা। এখন চাইলে তুমি কি করতে পারো, এইচটিএমএল গুলো করতে পারো। তো আমরা দেখব এর পরবর্তী লেসন থেকে কিভাবে এইচটিএমএল কাজ শুরু করতে হয়, আমরা সেটি পরবর্তী টিউটোরিয়াল থেকে দেখব। এই টিউটোরিয়ালে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়াল থেকে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।